أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যউপাত্ত নিয়ে আমরা আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব পাথরকুচির কিছু উপকারিতা নিয়ে। পাথরকুচি গাছের সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই হয়তো বা এটা নাম শুনেছি কিন্তু গাছটি চিনি না, আর বিশেষ করে এর যে কি রকম ঔষধি গুণাগুণ রয়েছে সেটা অনেকেই জানি না। আসলে প্রচণ্ড ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই গাছের পাতা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে চিকিৎসার ক্ষেত্রে। আজ আপনাদের সাথে পাথরকুচি গাছ এর কিছু তথ্য এবং গুণাগুণ এবং ঔষধি কার্যক্রম শেয়ার করব। উদ্ভিদের নাম হচ্ছে পাথরকুচি, পাথান বেদ বা পাষাণ বেদ, স্থানীয় নাম পাথরকুচি। ব্যবহার্য অংশ হচ্ছে পাতা। রোপণের সময় বছরের যে কোনো সময় রোপণ করা যেতে পারে, উত্তোলনের সময় বছরের যে কোনো সময় উত্তোলন করা যায়। চাষের ধরন, যে কোনো মাটিতে এই গাছ জন্মে। এর পাতা ভেজা মাটির উপর রেখে দিলে পাতার খাঁজ কাটা অংশ থেকে কচুরি পাতার বীজের মতো পাথরকুচির বীজ বের হয়। উদ্ভিদের ধরন বহু বর্ষজীবী সবুজ পাতা বিশিষ্ট একটি উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদ, সাধারণত 1.5 থেকে 3 ফুট উঁচু হয়ে থাকে। এর পাতা মাংসল এবং মসৃণ। পাতা দেখতে অনেকটা ডিম্বাকৃতি, কিনারা খাঁজ কাটা। মূল কাণ্ডের অগ্রভাগে গুচ্ছবদ্ধ নিম্নমুখী ফুল হয়, দেখতে ঝালর বাতির মতো। ভিতরে ফাঁপা। ফুল লম্বায় 1 থেকে 1.5 ইঞ্চি হয়ে থাকে। পুষ্পের বাহিরের দিকে সবুজ, লাল ও সাদা দাগ থাকে। শীতকালে ফুল ও গ্রীষ্মকালে ফল হয়। ঔষধি গুণাগুণ যেমন মেহ, সর্দি, মূত্ররোগ, রক্তপিত্ত, পেটের ফাঁপা, শিশুদের পেট ব্যথা, মৃগী রোগে পাথরকুচির ঔষধি গুণাগুণ রয়েছে। মেহ, সর্দিজনিত কারণে শরীরে নানা স্থানে ফোড়া দেখা দেয়, যে কারণে ব্যথা হয়, যাকে মেহ বলা হয়। এক্ষেত্রে পাথরকুচির পাতার রস 1 চামচ করে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। সর্দিতে, যে সর্দি পুরান হয়ে গেছে, সেক্ষেত্রে এটি বেশ উপযোগী। এই কফ বিকারে পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থা আর তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলিগ্রাম যেন হয়, তা থেকে 2 চা চামচ নিয়ে সকাল ও বিকাল 2 বার খেতে হবে। এর দ্বারা পুরানো সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে। কাটা বা থেতলে গেলে টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে পাতা গরম করে কাটা বা থেতলে বা যাওয়া স্থানে দিয়ে সেক দিলে আরাম পাওয়া যায়। যাদের রক্তপিত্ত আছে তারা ব্যথায় রক্তক্ষরণ হলে দুবলে 1 চামচ পাথরকুচি পাতার রস 2 দিন খাওয়ালে বা খেলে ভালো বোধ করবেন। পেট ফাঁপায়, অনেকে দেখা যায় পেটটা ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে, আধবায়ু সরছে না, সেক্ষেত্রে একটু চিনির সাথে 1 বা 2 চা চামচ পাথরকুচির পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এর দ্বারা মূত্র সরল হবে, আধবায়ুর নিঃসারণ হবে, পেটের ফাঁপা ভাবও কমবে। শিশুদের পেট ব্যথা, শিশুদের পেট ব্যথা হলে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথা উপশম হয়, তবে পেট ব্যথা নিশ্চিত হতে হবে। মৃগী রোগে, রোগাক্রান্ত সময় পাথরকুচি পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে। একটু একটু পেটে গেলেই রোগের উপশম হবে। শরীরে জ্বালা পোড়া, 2 চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে 2 বেলা সেবন করলে জ্বালা পোড়া ভাব দূর হয়। তো বন্ধুরা, এই পাথরকুচির এই অসাধারণ গুণ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা শুনে উপকৃত হবেন এবং যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাইরা এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আর কি কি ধরনের আলোচনা শুনতে চান সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের আরো অসংখ্য মজার মজার জরুরি তথ্য আমরা আপলোড করেছি। আমাদের আলোচনা ওগুলো শুনতে পারবেন এবং নতুন তথ্যগুলো আপনারা নোটিফিকেশন পাবেন, আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।